ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কি হয়েছে এখানে? আমাদের ছাত্র ভাইদের উপরে পুরা বাংলাদেশের ভিতরে আমাদের ভার্সিটির এবং যতগুলো ছাত্র ভাই বোনেরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তাদের উপরে দফায় দফায় এই আন্দোলন হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে আমি দেখতেছি মেডিকেলের মধ্যে তারা মেডিকেলে ভর্তি করেছে, ওখানে দফায় দফায় আমার ছাত্র ভাইদেরকে মারতেছে। এটাকে ঠিক? হ্যাঁ, বলো, আমরা কি এটা চাই? আমরা শান্তি চাই। কি চাই? শান্তি চাই। তাই আমার ছাত্র ভাইদের উপর যারা আক্রমণ করতেছে, আমরা এটা বিচার চাই। তোমরা বিচার চাও? তোমরা বিচার চাও? যারা আমার ছাত্র ভাইদের উপর আক্রমণ করতে, যারা আমার ছাত্র ভাইদেরকে মারতেছেন, আমরা সকলে মিলে এটা বিচার চাই। কি কও? ছাত্র ভাইদের গায়ে আর একটা যদি আঙ্গুল উঠানো হয় তাহলে পুরা বাংলাদেশ জ্বলবে। ঠিক? এই জন্য আমি বলতেছি, এখনো আজকে আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে, যেহেতু ছাত্রদের সমস্যা, ছাত্ররা কানবে, এই জন্য আমার ছাত্র ভাইদের উপর যারা আক্রমণ করতেছেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা এক সময় আছে, দ্রুত আপনাদের ছাত্র ভাইদের যে দাবি আপনারা কি বলে, ঠিক না? এই জন্য আমি বলতে চাই, এত মানে আজকে মানুষ যদি বলে তাহলে আজকে তাকে মার শুরু করে। ঠিক কিনা? আজকে আমার বোনেরা, ভাইরা, মারা, তারা কত পরিমাণে কষ্ট হতো তোমরা জানো না? তোমরা জানো আজকে কতদিন পর্যন্ত কোন কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে, হ্যাঁ, আমাদের ছাত্র ভাইদের উপরে যেভাবে মারধর হচ্ছে, যেভাবে অত্যাচার হচ্ছে, মাথা ফাড়া করতেছে, মেডিকেলে আছে, কতজন মারা গেছে। আজকে আমাদের দেশের মানুষ সবাই নীরব। আমি বলবো, এখনো আর নীরব থাকার সময় নাই, আর নীরব থাকার সুযোগ নাই। যে গৌটা মুসলমান, যে গৌটো ছাত্র ভাইয়েরা, যে গৌটো ছাত্র বোনেরা, ঠিক কিনা বলো? এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ যারা আন্দোলন করতেছেন, এবং আমরা চাই এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হোক, কোনো মারা হোক, দাবি বাছাই করে তার দাবিগুলো নিয়ে তাদের কলেজে, বাসায়, গন্তব্যের মধ্যে পৌঁছে দেওয়া আমার তো। ঠিক কিনা? এই মেসেজটা, আমার এই দাওয়াতটা যাদের কানে যাবে, প্রত্যেকে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ছাত্র ভাইদের পাশে যায় দাঁড়ান, ছাত্র ভাইদের পাশে যায় দাঁড়ান। এখন আমাদের সুযোগ হয়ে গেছে, আমরা তাই প্রত্যেকে আমাদের ছাত্র ভাইদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে খবর পাই গেছি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব সরমনাই এবং তাদের ছাত্র আন্দোলন যে দল, তারা আলহামদুলিল্লাহ মাঠে নামে গেছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা কোনো হানাহানি, মারামারি হোক, কাটাকাটি হোক, এটা আমরা চাই না। আমরা শান্তি, আমরা কি চাই? আমরা শান্তি চাই। আমার মায়ের খালি হোক, এটা আমি চাই না। আমার বাবার স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন, আমাকে বড় একটা ডক্টর বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, মাস্টার্স বানাবে, আমি বড় কিছু হয়ে যাবো। আজকে আমার সেই ভাইয়েরা তাদের জন্য আজকে এই জন্য আমাদের স্লোগান হচ্ছে যে ছাত্র ভাইয়ের দাবি, ঠিক আছে? আমাদের ছাত্র ভাইদের দাবি কি করতে হবে? আর একটা গায়ে যেন কেউ আক্রমণ না করতে পারে, ঠিক আছে নি? কেউ যেন আর একটা ছাত্র ভাইয়ের গায়ের মধ্যে যেন একটা আক্রমণ যেন কেউ না করতে পারে। ঠিক? অনেক সহ্য হয়েছে, অনেক সহ্য করতেছি আমরা, আর সহ্য করবো না। বাংলাদেশে সহ্য করবো না, বহুত সহ্য করছি আমরা। মার খাইতে খাইতে, কথা না বলতে বলতে আমাদের দেওয়ালের সাথে ফিট বাজি গেছে। তার অর্থ এই নয়, এটা মাথা রাখতে হবে, মানুষের দেওয়ালে যখন ফিট বাজি যায়, তখন সে বাঁচার জন্য, জীবনকে বাঁচানোর জন্য তার যা করণীয় দরকার সে তা করতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা প্রত্যেকে আমার ছাত্র ভাইদের পাশে দাঁড়াবেন, এটা আমার মাদ্রাসা আল কারিম হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এই জন্য আমরা চাই না আমার কোনো ভাইয়ের রক্ত জড়ুক। চাও তোমরা? আমরা চাই না। আমার এক একটা ভাই শোনা, এক একটা ভাইয়ের ভবিষ্যৎ অনেক বড়, আমরা চাই না আমার ভাইয়ের কোনো ক্ষতি হোক। আজকে মেডিকেলের মধ্যে আশ্চর্য বিষয়, 1952 সালকে তারা এই হার মানাইছেন। আজকে সে ছাত্র ভাইরা যদি আবার জেগে উঠে, আমি বলবো, যদি ছাত্র ভাইরা যদি একবার জেগে উঠে, তাহলে পৃথিবীর কোনো
পুলিশ ক, আর্মি ক, ডিবি ক, সেনাবাহিনী কেউ এটাকে দামাতে পারবে ছাত্র বা ছাত্র হচ্ছে এরকম একটা জিনিস। তা আমি বলবো আমরা দেশের মধ্যে শান্তি চাই, কোনো বিশৃঙ্খলা না হোক, শান্তিভাবে সুন্দরভাবে সবার দাবি। আমি বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী, মা আপনি যদি আমার কথাগুলো শুনেন, আপনি আপনার সন্তানদের দাবিগুলো আপনি মানি নেন, অচিরে মানি নেন, আপনার জন্য ভালো হবে, আমার ছাত্র ভাইদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনার লোকরা যেভাবে আমাদের ছাত্র ভাইদের উপর আক্রমণ করতেছে, এটা কিন্তু আমরা সহ্য করতে পারতেছি না। স্বাধীন দেশ, সবার আন্দোলন করার অধিকার আছে, সবার কথা বলার অধিকার আছে, এটা স্বাধীন দেশ। আমরা বাসি আসি নাই, বাসি আছি, আমরা বাসি আসি নাই। আমাদের জন্মভূমি বাংলাদেশ, আমাদের শহীদদের রক্তের বিনিময় আমরা এই দেশ পাইছি। কি গো, আমরা এই দেশের সন্তান, আমরা কোনো বারাটি নয়, আমরা কোনো বাসি এখানে আসি আমরা থাকতেছি না। এটা আমার জন্মভূমি, এটা আমার মাতৃদেশ, এটা আমার বাংলাদেশ, এটা আমার সোনার বাংলাদেশ। ঠিক তাই এই সোনার বাংলাদেশের মধ্যে স্বাধীন দেশে আমাকে স্বাধীনভাবে কথা বলার অধিকার দিছে, এই জন্য আমি স্বাধীনভাবে কথা বলতেছি। আমার স্বাধীনতা যে কেড়ে নিতে আসবে আমি তাকে সাথ দিব না ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিছে, সেই ভাষণ আমরা আমাদের প্রত্যেকের কানে কানে আইজ স্মরণ আছে, আমাদের জানা আছে বঙ্গবন্ধু সেই ভাষণ। দরকার প্রয়োজনে আমরা আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের দিকে আমরা আবার চলে যাব ইনশাআল্লাহ। ছাত্র ভাইদেরকে বাঁচাতে হবে, ছাত্র ভাইদেরকে বাঁচাতে হবে, ছাত্র ভাইদের পাশে দাঁড়াতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। যারা ছাত্র ভাইদের প্রতি আক্রমণ করবে, যারা ছাত্র ভাইদের প্রতি অবিচার করবে, তাদের করে বাংলার জমিনের মধ্যে তাদের করে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। তাই আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি শুনে রাখেন, এখনো সময় আছে। আপনি আমার কলিজার টুকরা ভাইদের দাবিগুলো মেনে নেন, আমার কলিজার টুকরা ভাইদের দাবিগুলো মেনে নেন। না হয় আপনি আপনার নিজের জায়গায় টিকে থাকতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তাই আমরা চাই না, দেশ আপনি চালাচ্ছেন চালান, কোনো আপত্তি নাই, তবে আমার আর একটা ছাত্র ভাইয়ের গায়ে যেন কেউ একটা টোকা যেন না দেয়। অনেক হয়েছে, ধৈর্যের একটা সীমা আছে, ঠিক কিনা বলেন? ধৈর্যের কি আছে? সীমা আছে। ধৈর্যের বাদ যখন ভেঙে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই কাউকে আটকে রাখার জন্য। ধৈর্য ধরছি, চোখ দিয়ে দেখছি, না মাতি আসি, মরণকে ভয় করি, দুনিয়াতে যত আসছি মরা লাগবে, এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? তাই আমরা চাই না কোন আন্দোলন, কোন হামলা এই দেশে হোক, আমরা চাই শান্তি। কি চাই? তাই আসুন ছাত্র ভাইদের পাশে দাঁড়ান, ছাত্র ভাইদের পাশে দাঁড়ান, এই দেশের মজলুম ছাত্র ভাইদের পাশে দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। ছাত্র ভাইদের কিচ্ছু হলে জ্বলবে আগুন, ছাত্র ভাইদের কিচ্ছু হলে জ্বলবে আগুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে রাজপথে, কথা হবে ময়দানে।